এ পর্যায়ে আমরা দেখব যে এই যে আমাদের ইন্ডেক্স পেজ অর্থাৎ ব্লগ পেজের মধ্যে যে আমাদের ডাটাগুলো আছে অর্থাৎ এই যে পোস্টগুলো আছে এগুলো দেখুন এখানে কিন্তু আমরা স্ট্যাটিক অর্থাৎ এইচটিএমএল ফরম্যাটে এগুলো দিয়ে রেখেছি, তাই না? ডাটাবেজের মধ্যে আমরা পপুলেট করেছি যেগুলো অ্যাকচুয়ালি এই যে পোস্ট যেখানে পপুলেট করেছি অর্থাৎ দিয়ে রেখেছি যে ডাটাগুলো ইনসার্ট করেছি, আমরা কি করব এইগুলোকে আমরা নিয়ে আসবো। এগুলোকে নিয়ে এসে আমরা কি করব এখানে শো করব। তো তার জন্য যে আমাদের যে ডাটাবেজের নামটা আছে এই যে ডিবি ব্লক, ডাটাবেজের নামটা আমরা কি করছি এখানে কপি করে আমাদের যে এখানে আমরা কোথায় নিয়েছি কনফিগ ফাইলের মধ্যে আমরা নিয়েছি এখানে, এই যে কনফিগ ফাইলের মধ্যে কি করলাম আমরা এটাকে দিয়ে নিলাম। ওকে, কনফিগ ফাইলের মধ্যে দিয়ে নিলাম। আর তারপরে এই যে আমাদের লাইব্রেরিতে যে আমাদের ডাটাবেস আছে অ্যাকচুয়ালি এগুলো জানেন অলরেডি আপনারা, এগুলো দেখেছেন। হ্যাঁ, আমি যখন ক্রোডটা দেখিয়েছিলাম, তো যার কারণে এইগুলো নিয়ে কথা বলে আমি সময় নষ্ট করছি না। ওকে ফাইন। তো আমরা কি করব আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে অ্যাকচুয়ালি ইন্ডেক্স ফাইলের মধ্যে আমার ফাইলগুলোকে আমি এখানে কি ইন্টিগ্রেট করে নেব, অ্যাকচুয়ালি ইনক্লুড করে নেব। যেমন ধরুন যে কাজটি করতে পারি একেবারে সবার উপরেই করছি, কোনো সমস্যা নেই। আমি এখানে একটা পিএইচপি একটা ব্লক নিচ্ছি, পিএইচপি। তো প্রথম আছে কোথায় যে কনফিগ ফাইলটা আছে, কনফিগ আমি ইনক্লুড করে নিলাম এখানে। আমার এই কনফিগ ফোল্ডারের মধ্যে আছে কনফিগ ফাইল, তারপরে কি যে লাইব্রেরির মধ্যে আছে ডাটাবেস ফাইল, তাই না? তো আমি কি করব এই যে আমার কনফিগ ফাইলটা আছে অ্যাকচুয়ালি, তাই না? আমি কি করব আমার কনফিগ ফাইলটাকে আমি এখানে নিয়ে নেব। যেমন এখানে একটা ফোল্ডার আছে, তাই না? কনফিগ কনফিগ ফোল্ডারের মধ্যে আছে কি কনফিগ ফাইল কনফিগ ডট পিএইচপি। ওকে, তো তারপরে আবার যথারীতি কি করছি আমি এটাকে কপি করছি, কোনো সমস্যা নেই। তো এটাকে কপি করার পর ধরুন এখানে আবার কি আছে, এখানে ধরুন এই যে আমার ডাটাবেস আছে একটা, তাই না? এই যে ডাটাবেস, আমার এই ফাইলটা অ্যাকচুয়ালি এই যে ফাইলটা এটা আছে কোথায় আমার লাইব্রেরিতে আছে, তাই না? লাইব্রেরি ফোল্ডারের মধ্যে আছে আমার ডাটাবেস ডট পিএইচপি। আমি কি করলাম এগুলোকে আমি কি করছি নিয়ে নিয়েছি। ওকে, তো এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর ধরুন এটা কিন্তু একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে যে কিছু মেথড অ্যাকচুয়ালি আমরা তৈরি করে নিয়েছি সিলেক্ট ইনসার্ট, তো আমরা এগুলোকে ব্যবহার করব। তো তার জন্য কি করতে হবে অবশ্যই এর একটা অবজেক্ট তৈরি করে আপনাকে নিয়ে নিতে হবে, তাই না? তো আপনি কি করবেন এর একটা অবজেক্ট তৈরি করে নেবেন। যেমন ধরুন যে কাজটি করতে পারি আমি এখানে, হ্যাঁ এখানে নিচ্ছি, কোনো সমস্যা নেই। এখানে একটা পিএইচপি একটা ব্লক নিলাম, ব্লক নেওয়ার পর ধরুন আমি একটা ভেরিয়েবল নিলাম যে ডিভি ডিভি ইকুয়াল টু আমি লিখলাম যে নিউ ডাটাবেস। প্রথম অবস্থায় কি করেছি ইনক্লুড করে নিয়েছি, ইনক্লুড করে নিয়ে আমি কি করেছি এর একটা অবজেক্ট আমি তৈরি করে নিয়েছি। ওকে ফাইন, অবজেক্ট আমি তৈরি করে নিলাম। অবজেক্ট তৈরি করে নেওয়ার পর এখন আহ, আচ্ছা এটা এখানেই থাক। হ্যাঁ, যেমন ধরুন আমাদের যে এই যে সেম পোস্ট আছে অ্যাকচুয়ালি সেম পোস্ট এখান থেকে এ পর্যন্ত আমরা কি করব এইগুলোকে ডাইনামিক করব, তাই না? তো সেম পোস্ট আমাদের এতগুলো আর দরকার নেই। আমরা কি করছি এগুলোকে রিমুভ করে দিচ্ছি। আমি কি করলাম এটাকে রিমুভ করে দিলাম, এ পর্যন্ত আমি রাখলাম। ওকে, তো ধরুন এখানে আমি একটা কুইরি করতে পারি অথবা এইখানেও কুইরিটা লিখতে পারি। আপনার ইচ্ছা, আপনি যেখানে ইচ্ছা সেখানে লিখতে পারেন। তো ধরুন আমি এখানেই লিখছি। আমি অনেক সাধারণভাবে অনেক সুন্দরভাবে অ্যাকচুয়ালি যতটা সহজভাবে করার দরকার আমি এতটা সহজভাবে করে দেখাচ্ছি। আপনারা এভাবেই প্রজেক্ট ওঠাবেন, কোনো সমস্যা নেই। এভাবেই প্রজেক্ট ওঠাবেন, এভাবেই প্রজেক্ট করবেন। এভাবেই প্রজেক্ট আপনার ডাইনামিক করবেন, কোনো প্রবলেম নেই। আমরা কি করেছি আমরা ডাটাবেস আমাদের একটা ক্লাস আছে, তাই না? এখানে আমরা কিন্তু এই যে সিলেক্ট একটা করে নিয়েছি, সবগুলো আমি সিলেক্ট করে নিয়ে আসবো এখান থেকে। তো ধরুন এখানে আমি একটা কুইরি লিখলাম, সাপোজ কুইরি একটা ভেরিয়েবল নিলাম কুইরি অথবা এসকিউএল, আপনার ইচ্ছা আপনি এটা নিলেন। ওকে, তো তারপরে কি করছেন সবগুলো ডাটাবেস থেকে নিয়ে আসবেন। আপনি লিখবেন যে সিলেক্ট অল অর্থাৎ স্টার ফ্রম কোন থেকে টিভিএল টিভিএল পোস্ট, তাই না? টিবিএল আন্ডারস্কোর পোস্ট, এখান থেকে আপনি কি করছেন সবগুলো নিয়ে আসছেন, তাই না? তো সবগুলো নিয়ে আসলাম। তো সবগুলো নিয়ে আসার পর এখন এই যে আপনি ডাটাবেস ক্লাস তৈরি করলেন আর অ্যাকচুয়ালি ডাটাবেস ক্লাসের অবজেক্ট আপনি তৈরি করলেন। হ্যাঁ, এর মাধ্যমে আপনি কি করবেন এর এই যে সিলেক্ট যে এর অ্যাকচুয়ালি মেথড আছে মেথডের মধ্যে আপনি কি অ্যাক্সেস করবেন অ্যাকচুয়ালি। তো এগুলো সব কিছু আপনারা জানেন, যার কারণে কি আমি এত ভেঙে ভেঙে আর এখন বলবো না, আমি জাস্ট কাজটা করবো এখানে। তো এর মধ্যে যেভাবে ঢুকবো আমি কি লিখবো যে ডিবি সিলেক্ট, তাই না? ডিবি সিলেক্ট, এর মধ্যে আমি কি অ্যাক্সেস করলাম। তো এখানে কি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি এই যে কুইরিটা হচ্ছে এটা 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 হলো অ্যাকচুয়ালি কুইরি ফাংশনটা। হ্যাঁ, তো কুইরি ফাংশনের মধ্যে আমি কি করব আমার কুইরিটা আমি এখানে দিয়ে নিব অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর সে কি করবে ওইখানে সে একটা আরেকটা ভেরিয়েবল দিয়ে অ্যাকচুয়ালি যে এই ভেরিয়েবল দিয়ে ধরে সে এখানে কি করবে এটাকে ইনিশিয়ালাইজ করবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটাকে পপুলেট করবে। ওকে ফাইন, তো ধরুন এখানে আমি লিখলাম যে পোস্ট একটা ভেরিয়েবলের মধ্যে এখানে রাখলাম।
ওকে ফাইন। তো রাখার পর ধরুন এখানে আমি একটা কন্ডিশন দিলাম, যেমন ধরুন আমি কি দিতে পারি, সাপোজ ইফ একটা কন্ডিশন দিলাম, ইফ পোস্ট যদি পায়, তো এটা অ্যাকচুয়ালি কোথায় শেষ হবে, পোস্টটা কোথায় শেষ হবে, পোস্টটা শেষ হবে একেবারে এই যে আমার এইখানে যে সেম পোস্টটা আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই যে সেম পোস্টটা ঠিক নিচে আমি কি করলাম, এখানে এটাকে দিয়ে নিলাম পিএইচপি ব্লক নিয়ে, আমি এখানে এটাকে সমাপ্ত করলাম। তো যদি পায় আর কি, হ্যাঁ, পাওয়ার পর সে কি করবে, সে নেক্সট প্রসিডিউরে যাবে, আর না হলে সে কি করবে, নেক্সট প্রসিডিউরে যাবে বলতে এখানে ডাটাগুলো পপুলেট করবে, আর না হলে সে অন্য একটা কাজ করবে, যেমন যে কাজটি করতে পারে আমি ধরুন এলস, এলস আরেকটা কন্ডিশন দিলাম এখানে এলস। তো এখানে যে কাজটি করতে পারি, এখানে আমরা যে 404 পেজ তৈরি করেছি, ওই 40 পেজের মধ্যে আমরা এটাকে কি করব, রিডাইরেক্ট করে দেবো, আমরা লিখবো যে হেডার। তো হেডারের মধ্যে যথারীতি যেভাবে লিখতে হয় লোকেশন কোলন দিয়ে আমরা কি করব 404.php, এই পেজের মধ্যে কি করব, আমরা এটাকে রিডাইরেক্ট করে দেব। আর যখন পাবে তখন সে কি করবে, যখন পাবে তখন সে কি করবে, এই যে তখন সে আরেকটা কন্ডিশন দিয়ে আমরা কি করব, যে আমাদের যে ডাটাগুলো আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, সবগুলো ডাটা আমরা নিয়ে এসে এটাকে কি করব, ফ্যাচ করে আমরা কি করব, এখানে পপুলেট করে দেবো। তো ধরুন এখানে আমি কি করলাম, একটা হোয়াইল কন্ডিশন নিলাম, ফর ইচ করে করতে পারেন, আমি হোয়াইল কন্ডিশন নিলাম যে হোয়াইল, সাপোজ আমি লিখলাম যে রেজাল্ট, ওকে, রেজাল্ট ইকুয়াল টু এই যে পোস্টের মধ্যে রেখেছেন তাই না, পোস্ট, ওকে, তারপরে এটাকে করবেন ফ্যাচ অ্যাসোস, ফ্যাচ আন্ডারস্কোর অ্যাসোস, ওকে, ফ্যাচ অ্যাসোস করলাম, সব অ্যাসোসিয়েটিভ এরিয়া আকারে সে কী করবে, এটাকে নিয়ে আসবে, নিয়ে এসে এই যে আমি কি করেছি, এটাকে এখান থেকে কাট করে আমি এটাকে যেখানে শেষ করব, যেমন ধরুন আমি এখানে শেষ করব হোয়াইল লুপের জন্য, সাপোজ ধরুন আপনি এখানে দিয়ে নিতে পারেন, অথবা ধরুন আমি এখানে দিয়ে নিচ্ছি, এটা এখানে দিয়ে নিচ্ছি, কারণ হলো আমরা ফিউচারে যদি এটাকে পেজ ইনিশিয়েট করি তো এটা আমাদেরকে কি করবে, কাজে লাগবে। জাস্ট আমি কি করলাম, কমেন্ট আউট করে রাখলাম, ওকে। এখানে কি হোয়াইল লুপটাকে আমি কি করেছি, এখানে ফিনিশ করেছি, ওকে, এই যে হোয়াইল লুপটাকে ফিনিশ করেছি, যদি মনে না থাকে তখন মনে থাকবে, ওকে ফাইন, একটু এন্টার করে নেই। তো এখন কি করেছি, আমি রেজাল্টের মধ্যে সব কিছু রেখেছি, তো রেজাল্টের মধ্যে যেহেতু রেখেছি, এখন আমি আমার এই যে টাইটেলগুলোকে ডাইনামিক করব, আমার এই যে ডেটগুলোকে ডাইনামিক করব, আমার ইমেজগুলোকে, আমার ট্যাক্সগুলোকে ডাইনামিক্যালি আমি নিয়ে আসবো। কিভাবে আমি নিয়ে আসবো, যেমন প্রথম অবস্থায় আমরা যে কাজটি করব এখন, যে এই যে আমাদের যে টাইটেলটা আছে অ্যাকচুয়ালি, তাই না, যেমন পোস্টের অ্যাকচুয়ালি এই যে রেজাল্টের মধ্যে আমরা রেখেছি, তাই না। তো এখন ধরুন এখানে আপনি কি করবেন, এগুলোকে প্রিন্ট করবেন, আপনি এখানে লিখবেন যে পিএইচপি ইকো, তো ইকো কোথায় আছে, রেজাল্টের মধ্যে আছে। তো রেজাল্টের মধ্যে কি আছে অ্যাকচুয়ালি আমরা একটু দেখে আসি, হ্যাঁ, যেমন আমাদের পোস্টের মধ্যে আছে কি, স্ট্রাকচারে যাই, টাইটেল আছে তাই না, টাইটেল নামে আছে, তো আমরা কি করব, এখানে টাইটেলটা দিচ্ছি, টাইটেলটা দিচ্ছি। তো আরেকটা বিষয় খেয়াল করুন যে এখানে কিন্তু এই যে ধরুন এখানে ক্লিক করার পর সে কিন্তু ওপেন হবে তাই না, তো ওপেন হবে কোথায়, পোস্ট পেজের মধ্যে ওপেন হবে, তো যার কারণে এখানে আমরা এটাকে দিয়ে নেব, যেমন এটা কোথায় ওপেন হবে, পোস্ট ডট পিএইচপি পেজের মধ্যে ওপেন হবে, ওকে, পেজের মধ্যে ওপেন হবে, সাপোজ ধরুন এখন সে এই আইডি ধরে সে ওপেন হবে তাই না। আমি ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে ধরুন আমার যে এই যে পিএইচপি টাইটেল আছে অ্যাকচুয়ালি আমি এটাকে কপি করে আমি কি করছি, এখানে দিয়ে নিচ্ছি, এখানে হবে কি একটা আইডি, অ্যাকচুয়ালি আইডি ধরে সে কি করবে, এটাকে ওপেন করবে, যে আইডির যেটা, ওকে ফাইন। তো ধরুন আমি এটাকে কপি করছি, কপি করে এই যে আমার যে আরও আছে এখানে কি আছে, এই পর্যন্ত তাই না, এই পর্যন্ত হলো, এটা হলো ডেট, তারপরে এই পর্যন্ত হলো কি অথর, অথর, তারপরে এ পর্যন্ত হবে ইমেজ। আচ্ছা ইমেজটা আমি এভাবে রাখছি, ইমেজটা আমি পরে করছি, ওকে। তো তারপরে এখানে হবে কি, এখানে হবে অ্যাকচুয়ালি বডি হবে এখানে। তো আবার এই যে এখানে আমরা যে কাজটি করেছি, এখানে জাস্ট এই যে এটা যেটা হবে, হ্যাঁ, লিঙ্কটা হবে এইরকম, আমি কী করছি, এখান থেকে কপি করছি, এটাকে কপি করে জাস্ট এখানে দিয়ে নিচ্ছি, তাহলে তো আমার হয়ে যায়, রিড মোর হয়ে যাওয়ার কথা। তো ওকে ফাইন। তো ধরুন এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, 29 নম্বর লাইনে দেখাচ্ছে একটা,
আচ্ছা, এখানে এটা এই পর্যন্ত আছে। ঠিক আছে। তো এখন একটা বিষয় দেখুন, এখানে কিন্তু এই যে ডেটটা এ পর্যন্ত এরকম আসছে, আবার অথর ঠিক আছে কিন্তু পুরোপুরি চলে আসছে, তাই না? এই যে ডেটটা ঠিক করতে হবে আমাদের, এই যে রিড মোডটাকেও ঠিক করতে হবে। তো আমরা কি করব, এগুলোকে ঠিক করে নেব। এগুলো ঠিক করার জন্য যে কাজটি করবেন, যেমন এই যে ডেটটা আছে, ডেটটা কি করব, আমরা ফরম্যাট করে নেব। তো ফরম্যাট করার জন্য যেমন ধরুন আমরা কি করেছিলাম, আমরা হেল্পার নিয়েছিলাম এখানে, তাই না? এই যে হেল্পার্স নিয়েছিলাম, তো ধরুন এখানে আমি একটা নিলাম যে ফরম্যাট, অথবা একটা ক্লাস নিতে পারি আমরা এখানে। সাপোজ আমি নিলাম যে ফরম্যাট ডট পিএইচপি। ওকে, তো এখানে জাস্ট কি করব, একটা পিএইচপি একটা ব্লক নেব। পিএইচপি একটা ব্লকের মধ্যে ধরুন আমি একটা ক্লাস নিলাম যে ফরম্যাট ক্লাস, ফরম্যাট ক্লাস। ওকে, তো ক্লাসের নাম দিলাম কি, ফরম্যাট। এটা অ্যাকচুয়ালি এক্সটেন্ড করবে না, আর আমার কনস্ট্রাক্টরের দরকার নেই। ওকে, তো এখন এখানে আমি কিছু মেথড তৈরি করে নেব। যেমন সাপোজ ধরুন আমি লিখলাম যে পাবলিক ফাংশন, আমি নিলাম যে ডেট ফরম্যাট অথবা ফরম্যাট ডেট, জাস্ট আমি এরকম একটা দিয়ে নিলাম। ওকে, ফরম্যাট ডেট, তো ধরুন এখানে একটা প্যারামিটার পাস হবে, সাপোজ আমি দিলাম যে ডেট, হ্যাঁ আমি এই নামেই দিলাম। তারপরে ধরুন ডেট যে বিল্ড ইন ফাংশন আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, তো ধরুন এখান থেকে আমি কি করব, এটাকে পাস করব। এখানে একটা এটাকে আমি পাস করছি এখান থেকে, তাই না? এর অবজেক্ট তৈরি করে যেহেতু পাস করব, তো এখন পিএইচপি ডট নেট এরকম অনেক ফরম্যাট পাবেন। যেমন ধরুন একটা আছে এরকম, ডেট আছে একটা এরকম, যেমন আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। ডেট কোলন দিলাম, তো ডেট অ্যাকচুয়ালি এই যে এফ, তারপরে জে, তারপরে ওয়াই, ক্যাপিটাল ওয়াই। ওকে, তারপরে কমা, তারপরে জি কোলন আই, তারপরে এম আপনি দিলেন। দেওয়ার পর ধরুন তারপরে আপনি কি করবেন, এই যে ডেট আপনি যেটা ভ্যালুটা পাস করছেন, যেটাকে ফরম্যাট করবে, তো এটা এটাকে একটা কাজ করতে হবে। সেটা হলো এসটিআর টু টাইম করে নিতে হবে, এসটিআর টু টাইম। ওকে, তারপরে কি করব, এটাকে জাস্ট রিটার্ন করব। ওকে, এটাকে জাস্ট রিটার্ন করব। এখন ধরুন এটাকে আপনি ব্যবহার করবেন কিভাবে, এই যে আপনার আগে যে কাজটি করতে হবে আপনাকে, এই যে হেল্পারটাকে, আচ্ছা ওই যে হেল্পারটাকে নিয়ে নিই আমরা, তাই না? তো আমরা হেল্পারটাকে নিয়ে নেব এখানে। আমরা এটাকে কপি করছি। কপি করার পর ধরুন আমি এখানে রাখলাম, তো এটা আছে কোথায়, হেল্পারের মধ্যে আছে, হেল্পার, তাই না? এই যে হেল্পার্স অ্যাকচুয়ালি, হেল্পার্স। তারপরে এখানে আমি কি নিলাম, যে ফরম্যাট, ফরম্যাট ডট পিএইচপি। তো যথারীতি আপনাকে কি করতে হবে, এরও একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে। তো এখানে সাপোজ আমি লিখলাম যে ফরম্যাট এফ এম, ফরম্যাট ইকুয়াল টু নিউ ফরম্যাট। আমি কি করলাম, এর একটা অবজেক্ট তৈরি করে নিলাম। এখন এর মাধ্যমে, এর মাধ্যমে আমি কি করব, অ্যাক্সেস করব। তো এখানে আপনি লিখবেন যে এই যে ফরম্যাট, এর মাধ্যমে কোথায় অ্যাক্সেস করতে যাচ্ছেন, এই যে আপনি ডেট ফরম্যাটের মধ্যে অ্যাক্সেস করতে যাচ্ছেন, তাই না? তো আপনি এখানে কি করবেন, এই যে ডেট ফরম্যাটটা ধরিয়ে দিলেন, এর মধ্যে আপনি পাঠাচ্ছেন কি, ডেটটা পাঠাচ্ছেন, সে কি করবে, এটাকে ফরম্যাট করে ফেলবে। একটু দেখে আসি কাজ করলো কিনা। এখন আছে কি, এই পর্যায়ে এরকম আছে, আমি এটাকে রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পর এই যে এপ্রিল 13 এরকম চলে আসছে। তারপরে এই যে 1:35 এরকম চলে আসে। মানে যখন আপনি কি আপডেট করেছিলেন, সেই আপডেটের টাইমটা কি নিয়ে নিয়েছে ওই ফরম্যাটে। তারপরে ধরুন এই যে রিড মোর আপনি একটা তৈরি করবেন, এর জন্য একটা তৈরি করবেন রিড মোরের জন্য। তো যথারীতি কি করলেন, এখানে আপনি তৈরি করে নিলেন একটা যে পাবলিক ফাংশন, আমি দিলাম যে রিড মোর। ওকে, রিড মোর, তো রিড মোরের মধ্যে যথারীতি এখানে আমরা কি করেছিলাম, এটাকে পাস করেছিলাম, তাই না? তো রিড মোরের মধ্যেও আপনি যে কাজটি করবেন, এই যে আমরা কি করেছি, আমরা বডিতে টেক্সটগুলো দিয়েছি, তাই না? এটা কিন্তু আমরা রিড মোড তৈরি করতে যাচ্ছি অ্যাকচুয়ালি, এটাকে শর্ট করতে যাচ্ছি। তো আমরা এখানে দিব যে অ্যাকচুয়ালি শর্ট দিয়ে দিই, হ্যাঁ, শর্ট অথবা টেক্সট শর্টেন এরকম দিয়ে নিই। তো এখান থেকে আমরা কি পাঠাবো, এই যে আমাদের যে অ্যাকচুয়ালি যে অবজেক্টটা আমরা তৈরি করেছি, হ্যাঁ, আমরা এই অবজেক্টের মাধ্যমে আমরা এই যে এতে অ্যাক্সেস করব, এতে অ্যাক্সেস করলাম।
অর্থাৎ এর এর মাধ্যমে আমি যখন কল করছি অ্যাকচুয়ালি, হ্যাঁ, কল করার সময় আমরা কি করেছি, এটাকে পাঠিয়ে দিচ্ছি। তো এটাকে পাঠিয়ে দিচ্ছি, এটাকে আপনি ধরবেন এইখানে। সাপোজ আপনি এখানে ধরলেন যে বডি, হ্যাঁ, বডি এই নামে, অথবা ট্যাক্স আপনি দিলেন, এরম এই নামে দিলেন, অথবা আমি কি দিলাম, এটাকে ট্যাক্স নামে দিলাম, ট্যাক্স, সুন্দর লাগে এটা। তো প্রথম অবস্থায় ধরুন এটার একটা লিমিট আপনি দিয়ে নিলেন। প্রাথমিক অবস্থায় যখন আপনি কোনো লিমিট দিলেন না, ধরুন এটা 400 পর্যন্ত থাকলো, বা 300 পর্যন্ত থাকলো এরকম। তো এখন ধরুন এটাকে আমরা শর্টেন করবো। সাপোজ ধরুন আমি এটাকে একটা ভেরিয়েবল দিলাম যে টেক্সট, টেক্সট ইকুয়াল টু, এটা অ্যাপেন্ড হবে কিভাবে, ডট অ্যাকচুয়ালি একটা স্ট্রিং দিয়ে, ধরুন এইভাবে অ্যাকচুয়ালি একটা ফাঁকা স্ট্রিং দিয়ে সে কী করলো, এখানে অ্যাপেন্ড হলো। তারপরে ধরুন এই যে লিমিট পর্যন্ত সে কী করবে, অ্যাকচুয়ালি সাবস্টিয়ার এখন করবেন, আপনি যেভাবে করবেন এগুলো আপনাদের দেখিয়েছি কীভাবে আপনারা করবেন এর আগে, ফান্ডামেন্টাল যখন দেখিয়েছি। টেক্সট ইকুয়াল টু আপনি দেখবেন যে সাব স্ট্রিং, তো স্ট্রিংটা কোনটা, স্ট্রিংটা তো কোন পর্যন্ত হবে, এটা হবে অ্যাকচুয়ালি 0 থেকে এই যে আপনার যে লিমিটটা আপনি দিয়েছেন, হ্যাঁ, লিমিট পর্যন্ত হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ। এই লিমিটে ইনিশিয়াল অবস্থায় এটা সেট করে দিয়েছে। আপনি যদি এখান থেকে 200 পাস করেন, সে কি করবে, 200 ধরে নিবে। ওকে, তো এই পর্যন্ত হলো। তো এই পর্যন্ত করার পর ধরুন শেষে কি করবে, শেষে একটা ডট 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 আমরা এরকম সেট করে দেবো যে এরপরে আরও আছে, তাই না। তো এরকম আমরা দিলাম যে ইকুয়াল টু টেক্স ডট, সাপোজ এই যে আমরা এরকম দিয়ে নিতে পারি যে ডট 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 এরকম দিয়ে নিতে পারি। তো সব শেষে আমরা যে কাজটি করব, সব শেষে আমরা এটাকে রিটার্ন করে দেব, রিটার্ন টেক্সট করে দেবো। ওকে, তো রিটার্ন টেক্সট করে দিলাম, অলরেডি যেভাবে আছে সেভাবেই থাক। আমরা কি করেছি যে বডিটা পাস করছি এখানে। তো এখন ধরুন আমরা যদি এটাকে রিফ্রেশ করি, এই যে দেখুন এই পর্যন্ত চলে আসলো। তো এখন ধরুন আপনি কি করছেন এখানে, আমরা কি করেছি, আমরা কিন্তু একটা লিমিট দিয়ে নিয়েছি 400। তো আপনি চাচ্ছেন যে না 400 দিবেন না, আপনি 200 দিবেন। ওকে, তো এখানে ব্র্যাকেট দিয়েছেন, তাই না। তো এখানে ধরুন আপনি কি করলেন, 200 পাস করে দিলেন, আপনার ইচ্ছা। ধরুন এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, এই যে দেখুন 200 চলে আসছে। তো আমাদের 400ই থাক, 400 দেখতে ভালো দেখাচ্ছে, যেহেতু আমরা 400ই রাখছি, আমরা এখানে কোনো কিছু লিমিটার পাস করছি না। ওকে, রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর দেখুন এটা কিন্তু চলে আসছে, খুব সুন্দর করে কিন্তু চলে আসছে, তাই না। তো এখন তো দেখুন অনেকগুলো কিন্তু চলে আসছে। তো আমরা ধরুন এখানে প্রাথমিক অবস্থায় 3টা রাখতে পারি এখানে। তো এখানে আপনার লিমিট দিয়ে নিতে পারেন যে লিমিট 3। যখন কুইরিটা করছি আমরা লিমিট 3 দিলাম। তো এই যে 3টা হলো এখানে। ওকে, 3টা হলো। ওকে ফাইন, 3টা হলো। তো এখন ধরুন গো এরকম দিয়ে আছে, তাই না, এরকম আছে। তো অনেক সময় দেখা যাবে যে গোর পরে কি আছে, হিয়ার আছে, গোর পরে হিয়ার আছে। তো অনেক সময় দেখা যাবে যে এটা যখন একটা টেক্সট পাবে, হ্যাঁ, এই যে টেক্সট পর্যন্ত সে কিন্তু কেটে ফেলে, যেমন সাম আছে এস ও এম পর্যন্ত রাখে কিন্তু, তাই না। এরকম যাতে না রাখে, অর্থাৎ একটা স্ট্রিং, অর্থাৎ একটা ফাঁকা স্থান পর্যন্ত যাতে সে কি করে এটাকে কাউন্ট করে এই পর্যন্ত রাখে, তার জন্য আপনি একটা কাজ করতে পারেন। যেমন আমি এটাকে কপি করে নিচ্ছি। এখানে যেটা হবে স্ট্রিং পজিশন হবে এস টি আর আর পজ হবে অ্যাকচুয়ালি, আপনি দিবেন যে এস টি আর আর পজ। তো এখানে অ্যাকচুয়ালি যে কাজটি করবেন, এখানে প্রথম হবে কি আপনার ওই যে টেক্সটটা, হ্যাঁ, যেটাকে করেছেন, হ্যাঁ, টেক্সটটা হবে। আর কি করবে, এটাকে এই যে নিডল, যেটা অ্যাকচুয়ালি একটা স্পেস দিয়ে নেবেন এখানে, সে স্পেস পর্যন্ত অ্যাকচুয়ালি সে কাউন্ট করলো এখানে, হ্যাঁ। যেমন ধরুন এই জিনিসটা আরও ভালোভাবে দেখাচ্ছি, আমি এটাকে কমেন্ট আউট করে রাখলাম, কমেন্ট আউট করে রাখলাম। তো এখান থেকে আমি কোথায়, এই যে আমার বডি থেকে আমি ধরুন 100 পাস করলাম ক্যারেক্টার, এই যে TEX কিন্তু সে নিচ্ছে এখানে, তাই না। টিটা কিন্তু কেটে ফেলেছে, হ্যাঁ। তো ধরুন এই যে আমি কি করেছি, যে আমি এই পর্যন্ত অ্যাকচুয়ালি যখন একটা ফাঁকা স্থান পাবে এই পর্যন্ত আমি রাখতে চাচ্ছি, সে এ পর্যন্ত রাখবে, হ্যাঁ, এরকম করতে চাচ্ছি। ধরুন এখানে কি আছে, TEX পর্যন্ত আছে, আমি এটাকে রিফ্রেশ করলাম, এই যে দেখুন এই যে সাম পর্যন্ত সে নিয়েছে, তাই না। একেবারে কি একটা স্পেস যখন পেলো তার আগ পর্যন্ত সে কি এটাকে কাউন্ট করে নিল। জাস্ট এরকম আপনি করে নিলেন, আপনার ইচ্ছা মতো আপনি জাস্ট করবেন আর কি, বিষয়টা হলো এরকম। তো ওকে ফাইন। তো ধরুন এখন আমার আর এরকম লিমিটার দেওয়ার প্রয়োজন নেই, হ্যাঁ, আমি জাস্ট এরকম করে নিলাম, অথবা আপনি ওইভাবে রাখতে পারেন, আপনার ইচ্ছা।
রিফ্রেশ করলাম। তো ওকে ফাইন। তো আমরা কি করেছি, আমরা আমাদের পোস্ট পেজটা, হ্যাঁ, আমরা কি করেছি, ডাইনামিক করতে পেরেছি। অ্যাকচুয়ালি আমাদের যে ব্লগটা আছে, ব্লগে আমরা কি করেছি, আমাদের যে ডাটাগুলো ছিল, এই ডাটাগুলো আমরা কি করেছি, নিয়ে আসতে পেরেছি। এখন একটা বিষয় দেখুন, এখানে কিন্তু ইমেজটা কিন্তু আমরা নিয়ে আসিনি, তাই না? তো ইমেজটা দেখুন, ডাটাবেজে জাস্ট আমরা কি রেখেছি, ডাটাবেজে রেখেছি জাস্ট ইমেজের নামটা কিন্তু রেখেছি, এই যে পোস্ট ওয়ান ইমেজ, এটা আছে কোথায়? এই ইমেজটা আছে অ্যাকচুয়ালি এই যে, আমরা যদি যাই আমাদের যে ব্লগ, ব্লগের যে আইএমজির মধ্যে, সাপোজ কোথায়, এই যে পোস্ট, এই যে পোস্ট টু আছে, তারপরে এই যে পোস্ট ওয়ান আছে, আমরা একটা কাজ করি, এটাকে কপি করছি। কপি করে আমরা কি করব, আমরা অ্যাকচুয়ালি আপলোড করব, তাই না? এই যে আমাদের অ্যাডমিন ফোল্ডারটা আছে, হ্যাঁ, অ্যাডমিন ফোল্ডারের মধ্যে আমরা জাস্ট একটা ফোল্ডার তৈরি করব, যে আপলোড। আপলোড আমি জাস্ট এইখানে দিয়ে নিলাম, ওকে। এইখানে কি করব, আমরা অ্যাডমিন থেকে এগুলো আপলোড করলে কি করবে, সে এখানে চলে যাবে। তো এখন ধরুন আপনি আপনার ডাটাবেজে যেটা রেখেছেন, ডাটাবেজে রেখেছেন জাস্ট কি ইমেজের নামটা আপনি রেখেছেন, তাই না? এই যে ইমেজের নামটা আপনি রেখেছেন, তো আপনি এখন কি করবেন, এটাকে কিভাবে ভাসাবেন? তো এটা আছে কোথায়, এটা আছে অ্যাকচুয়ালি আপনি রেখেছেন কি অ্যাডমিনের মধ্যে রেখেছেন, অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আপলোড একটা ফোল্ডার তৈরি করেছেন, তার মধ্যে আপনি কি রেখেছেন, এই যে পোস্ট যে ইমেজটা আছে, ইমেজটা রেখেছেন। তো এখন জাস্ট এখানে কি করবেন, এই যে পোস্ট ওয়ান ইমেজটা কিন্তু আমার যে ডাটাবেসটা আছে, অ্যাকচুয়ালি যে ডাটাবেসের মধ্যে এই নামটা আছে, জাস্ট আপনি কি করবেন, এখান থেকে আপনি ডাটাবেস থেকে আপনি কি করছেন, এখান থেকে এটা নিয়ে আসবেন, নিয়ে এসে এটা আমি স্মল দিয়ে লিখি, আপনি এখানে এটাকে প্রিন্ট করে দিলেন। সাপোজ ধরুন আমি এটাকে কপি করছি, কপি করে আমি এখানে রাখলাম। তো এখানে আমি দিলাম যে ইমেজ, ইমেজ, ওকে, ইমেজ দিলাম। তো ধরুন আমি যদি এটাকে এখন রিফ্রেশ করি, হ্যাঁ, এখন যেটা পাচ্ছে এটা কিন্তু আমাদের ইমেজ থেকে পাচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের ডাটাবেস থেকে পাচ্ছে। যেমন ধরুন আমি আরেকটা কাজ করতে পারি এখানে, যেমন এখানে যে ইমেজ আছে অ্যাকচুয়ালি আমার ব্লগের মধ্যে, যে এই যে ইমেজ টু না, পোস্ট টু নামে একটা ইমেজ আছে। তো আমি এখন কি করব, আমার এডমিনের মধ্যে এই যে আমার আপলোড ফোল্ডারের মধ্যে আমি কি করলাম, এই যে পোস্ট টু যেটা আছে পিএনজি, এই যে পিএনজিটাকে কপি করলাম, ওকে। কপি করার পর আমার যে এখানে ডাটাবেসটা আছে, ডাটাবেসের মধ্যে ধরুন 2 নাম্বারটার মধ্যে আমি কি করব, এখানে এই যে পোস্ট টুটা আমি এখানে দিয়ে নিলাম, তাহলে বোঝা যাবে, ওকে। তো এখানে কি আছে দেখুন, পোস্ট ওয়ান আছে, আমি এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর এই যে দেখুন পোস্ট ওটা কিন্তু এখানে চলে আসছে, তাই না? আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি এটা। তো ওকে ফাইন, ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা ক্যাটাগরিগুলো নিয়ে, তারপরে যে সাইড বারে যেগুলো আছে এগুলো নিয়ে কাজ করব, অথবা আরও যে বিষয়গুলো আছে, যেমন এটাকে আমরা পেজ ইনিশন করতে পারি, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। ওকে ফাইন, ধন্যবাদ।